ইমেইল কেলেঙ্কারির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। লন্ডনে ব্রেক্সিটের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তুরস্কের ইস্তাম্বুলের হামলার মতো জার্মানিতেও আইএস হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা প্রধান হ্যান্স জর্জ মাসিম। গুলশান হামলার মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরো আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমানা আমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। ইমেইল কেলেঙ্কারির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ইমেইল সার্ভারের খবরটি ফাঁস হওয়ার পর থেকেই এফবিআই বিষয়টি তদন্ত শুরু করে। হিলারির প্রচার মুখপাত্র জানিয়েছে, স্বপ্রণোদিত হয়েই হিলারি এফবিআই এর সাথে সাক্ষাৎ করে। জিজ্ঞাসাবাদে হিলারি দাবি করেছে ব্যক্তিগত ফোন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে ব্যক্তিগত সার্ভারে দাপ্তরিক মেইলিং সুবিধা ব্যবহার করতেন। তিনি আরও দাবি করেছেন কোনো গোপন তথ্য তিনি ব্যক্তিগত মেইলে ফাঁস করেননি। লন্ডনে ব্রেক্সিটের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মার্চ ফর ইউরোপ, ব্রিমেইন আর ইউ লাভ ইউ প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা সকাল থেকেই পার্ক লেনে জড়ো হয়। এক পর্যায়ে তারা পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের সমালোচনা করেছেন ব্রেক্সিট পন্থীরা। গত 23 জুন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোট হয় যুক্তরাজ্যে। এতে ব্রেক্সিটের পক্ষে ভোট পড়ে 51% এবং বিপক্ষে 48%। এই ফলাফলের পরই পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া ব্রিটেনে থাকা না থাকা নিয়েও অন্তঃকোন্দলের সৃষ্টি হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে।
তুরস্কের ইস্তাম্বুলের হামলার মতো জার্মানিতেও আইএস হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা প্রধান হ্যান্স জর্জ মাসিন। সম্প্রতি 17 আইএস জঙ্গি শরণার্থী সেজে ইউরোপে প্রবেশ করেছে বলে তথ্য পেয়েছেন জার্মান গোয়েন্দারা। সাক্ষাৎকারে জার্মান গোয়েন্দা প্রধান জানান, এসব জঙ্গির অনেকেই এখন অন্য শরণার্থীদের সঙ্গে মিশে আছে কিংবা অন্তরালে থেকে হামলার পরিকল্পনা করেছে। আইএসের শীর্ষস্থানীয় নেতারা ইউরোপে হামলা চালানোকে প্রাধান্য দিয়ে থাকে বলে জানান তিনি। আইএস ইউরোপে তাদের অবস্থান জানাতে চায় বলে উল্লেখ করে গোয়েন্দা প্রধান বলেন, এরই মধ্যে জার্মানিতে বেশ কিছু হামলা চেষ্টা প্রতিরোধ করা হয়েছে এবং সম্ভাব্য হামলা মোকাবেলায় দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 2 লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করছে। ছুটি কাটাতে ঢাকায় এসে সন্ত্রাসী হামলায় ভারতীয় তরুণীর অকাল মৃত্যু পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা ও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছে উগ্রবাদী বিরোধী বিক্ষোভ হয়েছে কলকাতায়। নিহতদের মধ্যে 9 জনের দেশ ইতালিতেও পালন করা হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। মোমবাতির আলোয় কেটে যাক সব অন্ধকার, প্রতিষ্ঠিত হোক মানবতাবোধ, এই প্রত্যাশায় বাংলাদেশের রেস্টুরেন্টে হামলায় নিহতদের স্মরণে কলকাতার রাস্তায় প্রতিবাদ জানায় কয়েকটি সামাজিক সংগঠনের কর্মীরা। উগ্র ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সব অপশক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। প্যারিস, ইস্তাম্বুল, মুম্বাই, করাচির মতোই মৌলবাদীরা ঢাকায় হামলা চালিয়েছে। গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত হন ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদের তরুণী তারসী জৈন। 19 বছর বয়সী জৈন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকার হামলায় নিহত 9 জন ইতালির পরিচয় নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের স্মরণে দেশটিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী। এ ঘটনায় নিহতদের মধ্যে 7 জন জাপানি বলে নিশ্চিত করে জাপান সরকার। সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বিশ্বের নানা প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ। বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলে 31 জনের মৃত্যু হয়েছে। ভারতে বন্যা ও ভূমিধসে 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কয়েকশো মানুষ। ইউনান প্রদেশের জিংডং এলাকায় শুরু হওয়া টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ও রাস্তাঘাটও। তলিয়ে গেছে 600 হেক্টরের বেশি ফসলি জমি। বন্যার তোড়ে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়িও। বন্যা দুর্ভোগ পোহাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিবাসীও। এলাকাটিতে বেশ কয়েকবার ঝড় আঘাত হানার পর সৃষ্টি হয় বন্যার। তলিয়ে গেছে রাস্তাঘাটও। বন্যা দুর্গতদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। বেশ কয়েকদিন ধরে অবিরত বৃষ্টি ঝরছে ভারতের উত্তরখণ্ডেও। রাজ্যের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চলে মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 14 জন। দেশটির নাঙ্গারহার প্রদেশে এই ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত 3 তালেবান জঙ্গি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে বাকিরা বেসামরিক নাগরিক কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তালেবান সদস্যদের লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দাবি করা হলেও নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। 2001 সাল থেকেই আফগানিস্তান ও পাকিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এক প্রেস বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, জিম্মি সংকটের অবসানে যৌথ বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যৌথ বাহিনীকে ধন্যবাদ জানান। বার্তায় জিম্মি সংকট চলাকালে প্রাণহানির ঘটনায় নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন এবং কয়েকজন জিম্মি ও সংকট অবসানে দায়িত্ব পালনের সময় 2 পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত ও সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম.এ. গনি তাদের এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মান, হল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুর্কি, নরওয়ে, রাশিয়া ও গ্রিসল্যান্ড সহ সমগ্র ইউরোপের আওয়ামী লীগ শাখা সংগঠনের পক্ষে ঢাকায় হোলি আর্টিজান বেকারি নামের এক রেস্তোরাঁয় পরিকল্পিত জঙ্গি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। পুলিশ কর্মকর্তা সহ নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান তারা। নেতৃদ্বয় আরও বলেন, এইসব বিভৎস ও জঘন্যতম হত্যাকাণ্ডে শুধু ধর্ম নয়, নিঃসন্দেহ বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ ও চরম অবমাননা। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাসময়ে সেনাবাহিনীর যৌথ কমান্ডো সফল অভিযানে হামলাকারী ৬ জন সন্ত্রাসীদের নির্মূল করে জীবিত জিম্মিদের উদ্ধারও করা হয়। শেখ হাসিনা ও সেনাবাহিনীর যৌথ কমান্ডো বাহিনী এবং পুলিশ বাহিনীর সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান সংগঠনের প্রবীণ এই নেতৃদ্বয়। ইউরোপেও এই শোক পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক জনাব এম.এ. গনি। দর্শক, মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশা ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। 1 জুলাই কানাডা দিবসে বরাবরের মতো অটোয়ায় বাংলা ক্যারাভান বিপুল আনন্দ উল্লাসে পালন করেছে কানাডার 149তম জন্মদিবস কানাডা ডে। দেশি পোশাক, আশাক আর বাঙালির ঐতিহ্যবাহী ঢোল, মৃদঙ্গ, সিংহা, দুমুরো ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে পোস্টার, ফেস্টুন ও বাঙালির চিরাচরিত মঙ্গল শোভাযাত্রার মুখোশ ধারণ করে বিপুল সংখ্যক বাঙালি অটোয়ার রাজপথে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে। কানাডার জন্মদিবসে বহু জাতিক সংস্কৃতির মিছিলে সব প্রবাসী বাঙালির আনন্দঘন অংশগ্রহণ বিপুল গৌরবের বাঙালিয়াপনার মশগুল করে রাখে। বহুজাতিক সংস্কৃতির কানাডার জন্মদিবসের উৎসব কেন্দ্র অটোয়ার পার্লামেন্ট চত্বর।
প্রবাসীদের ঐতিহ্যময় বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির যথাসম্ভব আয়োজন নিয়ে বাংলা ক্যারাভান অভিবাসী বাঙালির ঘরে ঘরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মানস মননে বাঙালির প্রাণের কৃষ্টিকে লালন করার উৎসাহ যোগানের আহ্বান জানান সকলের প্রতি। বাংলা ক্যারাভানের বর্ণাঢ্য র্যালিটি মূলধারার মানুষরা হাততালি এবং গাড়ির হর্ন বাজিয়ে অভিনন্দন জানান। ঢাকার গুলশানের রেস্টুরেন্টে হামলার ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সচিবালয় নবান্নে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মমতা। বাংলাদেশের সার্বিক অবস্থা জানতে এদিন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার জকি আহাদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সচিবালয়ের বৈঠকে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মমতা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ফোনে কথা হয় তার। সকাল থেকে কলকাতার নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর সহ ধর্মতলা, শিয়ালদহ, হাওড়া ও চিত্তপুর স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে ঢাকায় হামলার পর ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সমন্বয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় গুলশানের হলি আর্টিসান ক্যাফেতে সন্ত্রাসী আক্রমণে হত্যা ও জিম্মি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও শোক র্যালি প্রোগ্রামে বিভিন্ন দাবি ও স্লোগান সহ ব্যানার, প্লেকার্ড নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জিরো টলারেন্স অন টেরোরিজম ইন বাংলাদেশ জামাত শিবির, জেএমবি, আল আনসার সহ সকল জঙ্গি সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে বাংলাদেশ ছাড়া কর, বাংলাদেশ সন্ত্রাসীদের কোনো স্থান নাই এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ নেতা ডক্টর আওলাদ হোসেন, দলের অন্যতম সহসভাপতি শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং মহিলা নেত্রী নুরুন নাহার গিনি। বাংলাদেশের রাজধানী ঢাকায় কূটনৈতিক পাড়া গুলশানে একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নিষ্ঠুর শিকারদের প্রতি শ্রদ্ধা এবং সন্ত্রাসীদের মূলোৎপাটনে বিবেক সম্পন্ন সকল মানুষের দুর্বার ঐক্য কামনা করা হলো নিউ ইয়র্কের মানববন্ধন থেকে। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমবেত সকলে প্রজ্বলিত মোমবাতির হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। নীরবতা পালনের মধ্য দিয়ে এহেন সন্ত্রাসের প্রতি ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানানো হয়। এটি যেন বাংলাদেশে শেষ সন্ত্রাস, এমন সংকল্পে সকলকে ঐক্যবদ্ধ হবার উদ্ধত্ত আহ্বান জানানো হয় ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি থেকে। এদিকে গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ বলেছেন, এমন জঘন্যতম অপকর্মের নিন্দা জানানোর ভাষা নেই। এই নৃশংসতা আর বর্বরতার বলি যারা হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা এবং ভিকটিমদের স্বজনদের প্রতি সহমর্মিতা উল্লেখ করেন। নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার এলএলএম আয়োজিত ইফতার মাহফিলে গুলশানের একটি রেস্তোরাঁয় বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্রঙ্কসের পার্ক চেস্টার জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বর্ণনা এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন পার্ক চেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মইনুল ইসলাম। অনুষ্ঠানে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির পিও খুম খান, মামুন টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসর শেখ আল মামুন, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রধান সম্পাদক শাখাত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসির খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাশেদ মজুমদার সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রঙ্কস তথা নিউ ইয়র্কে বাংলাদেশি মুসলমানদের নানা কর্মকাণ্ড ও ভূমিকার প্রশংসা করেন। তিনি সবসময় বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। অনুষ্ঠানে গুলশানের একটি রেস্তোরাঁয়
নেককারজনক সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের উদ্যোগে ফিলাডেলফিয়ার আপার ডার্বির মদিনা মসজিদে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও দোয়া মাহফিল। বেইজের সেক্রেটারি জনাব শাইখুল ইসলাম অত্যন্ত নিষ্ঠা ও কর্মতৎপরতার মাধ্যমে ইফতার পার্টি ও দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফিলাডেলফিয়ায় বসবাসরত প্রায় অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের উক্ত মাহফিলে উপস্থিত থাকতে দেখা যায়। তাছাড়া নিউ জার্সি, নর্থ ইস্ট, বেনসালাম, ল্যান্সডেল, মরিসভিল এবং নিউ ইয়র্ক থেকে সমাজের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও প্রবাসীদের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার রয়েছে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। গুলশান হামলার মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জঙ্গিদের কারা অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছে তাও শনাক্ত করা হবে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে এ মন্তব্য করেন তিনি। এ সময় জাপানের প্রতিমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি দলও ছিল। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সন্ত্রাসী হামলার ঘটনা শক্ত হাতে মোকাবেলা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কিহারা। গুলশান স্প্যানিশ ক্যাফেতে অপারেশন থান্ডারবোল্টে নিহত জঙ্গিদের ছবি পুলিশ প্রকাশ করার পর 4 জনের বিস্তারিত পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তাদের সহপাঠী ও পরিচিত জনেরা। বিশ্লেষণ করে দেখা গেছে তাদের 3 জন উচ্চবিত্ত পরিবারের, পড়েছে অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কেউ কেউ গুলশানে হামলা চালানোর আগে অন্তত 6 মাস আত্মগোপনে ছিল। হামলাকারীদের ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল বেরিয়ে আসছে তাদের পরিচয়। শনাক্ত হওয়া জঙ্গি রোহান ইমতিয়াজ ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকার সাবেক ছাত্র, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিল। পুলিশ বলছে, নিখোঁজ রহস্য উন্মোচন করতে গিয়ে তারা বুঝতে পারেন রোহান নিখোঁজ নয়, বরং পাসপোর্ট নিয়ে আত্মগোপনে আছে। এদিকে শনাক্ত হওয়াদের আরেক জঙ্গি নিব্রাস ইসলাম টার্কিশ হোপ স্কুল থেকে ও লেভেল ও এ লেভেল পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরপর মালয়েশিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় বলে তার সাবেক সহপাঠীরা ফেসবুকে জানায়। অন্যজনের নাম মীর সাবি মোবাশ্বের, সে স্কলাস্টিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চ মাসে সে নিখোঁজ হয় বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানায় এক ব্যক্তি। রাজধানী গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হচ্ছে। নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। দেশের সব সরকারি, বেসরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হলি আর্টিসান রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় 17 বিদেশি, 2 পুলিশ কর্মকর্তা সহ 22 জন নিহত হন। সকাল 10টায় ঢাকা আর্মি স্টেডিয়ামে নিহতদের কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ আজ গভীর সংকটে। ক্ষমতার চেয়েও প্রিয় মাতৃভূমিকে নিয়ে ভাবতে হবে সবার আগে। সন্ত্রাসী হামলার পর এটি এখন জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাস্তবতাকে অস্বীকার করে পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে এই সন্ত্রাস মোকাবেলা করা যাবে না। কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে, সেটা আজ বড় কথা নয়। আজ আমরা যারা আছি, আগামীতে তারা হয়তো কেউ থাকবে না। দেশ থাকবে, জাতি থাকবে। সেই দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যৎ আজ বিপন্ন। কোনো অর্জনই টিকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাই কাল বিলম্ব না করে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলি, শান্তিপূর্ণ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। সকলের মিলিত প্রয়াসে আমাদেরকে এই সংকট মোকাবেলা করতে।
গুলশানে জঙ্গি হামলা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করে জঙ্গিদের প্রক্ষাবলম্ব করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বেগম জিয়া আছে বক্তৃতা দিয়ে বললেন দুঃশাসনের নাকি প্রতিক্রিয়া, এটা দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান ঘটিয়েছে দেশে এবং বিরাজমান দুঃশাসনের বহিঃপ্রকাশ এটি। তার মানে বর্তমান শাসনের বহিঃপ্রকাশ হচ্ছে নির্মম হত্যাকাণ্ড। তার মানে প্রকারান্তরে তিনি আজকে এই খুনিদের পক্ষ অবলম্বন করেছেন। এটাকে আন্তর্জাতিকরণের বহু প্রচেষ্টা বহুদিন থেকে চলছে, এখন এটা আন্তর্জাতিকরণের প্রচেষ্টা চলছে। আমাদের দেশের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো জন্ম নিয়েছে বিভিন্ন সংগঠনের নামের মাধ্যমে, তাদেরই কাজ এটা। আইএস নাই, কিন্তু আইএস এর চিন্তার অনুগামী বহু লোক এখানে থাকতে পারে। এবং দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। বছর ঘুরে আসছে খুশির ঈদ। ঈদের প্রায় আর মাত্র 3 দিন বাকি। তারপরেও থেমে নেই সিলেটের প্রান্তিক জনপদ গোয়াইনঘাটের হাটবাজার। সিলেট থেকে আবু তাহের চৌধুরী জানান, পছন্দের জিনিসটি ক্রয় করতে ভিড় করছেন উপজেলার বিভিন্ন বিপণী বিতানগুলোতে। বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউস, জুতা দোকান, দর্জি দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার থেকে MA সালাম জানান, স্থানীয় সালিমার হোটেলে আহমেদ জাহেদের সঞ্চালনায় ও নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বিশেষ অতিথি দূতাবাসের প্রথম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব নাজমুল হক, বিমান কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মুস্তফা আলাউদ্দিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ জাফর আহমেদ। ইতালির মিলানে লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, স্থানীয় মিলান সেন্ট্রাল জামে মসজিদে লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ইফতারের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা, সাধারণ সম্পাদক নাজমুল কবির। আলোচনা পর্বের শুরুতে রমজানের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন মসজিদের ইমাম মাওলানা সুরজ মিয়া। বাংলাদেশি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন মাওলানা গাউসুর রহমান। ইতালির মিলানে বাংলাদেশের বিভিন্ন জেলার ইয়াং প্রবাসীদের নিয়ে গঠিত ফ্রেন্ডস ফোরাম মিলান ইতালির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, স্থানীয় তাপসের রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংগঠনের সভাপতি তাপস সিংহের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুনের পরিচালনায় ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম কমরেড। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন। আলোচনা শেষে ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হুসাইন আহমেদ খান। দর্শক, মিলেনিয়াম সংবাদে এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372,
বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। আর শুরুতেই রয়েছে মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রচার আর সুযোগ সুবিধার অভাবে জনপ্রিয়তা পাচ্ছে না দেশের নৌ পর্যটন। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ নৌ রুটে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক নৌযান। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে শুধু দেশে নয়, দেশের বাইরেও পর্যটক আকর্ষণে সক্ষম এ খাতটি। নদীমাতৃক দেশ বাংলাদেশ, ছোট বড় মিলিয়ে এখানে নদ নদীর সংখ্যা প্রায় 700। নদী বিদৌত এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ও রূপ লাবণ্যের অনেকটা বড় অংশ জুড়েই রয়েছে বাংলার বিভিন্ন নদ নদী। অপার সম্ভাবনা থাকলেও যথাযথ প্রচারণার অভাবে অনেকটা অদেখাই থেকে গেছে বাংলার নদ নদীর অপার সৌন্দর্য। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আধুনিক নৌযান যুক্ত হওয়ায় অনেকেই ভ্রমণ কিংবা যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন নদীপথকে। শুধুমাত্র আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তাই নয়, নদীপথে চলাচলের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, তবে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ায় ভিড় কিছুটা কম। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই, তাই সকালের দিকে শপিং মলগুলোতে ভিড় তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম কিছুটা বাড়ে। শেষ মুহূর্তের কেনাকাটা সারতে এসেছেন অনেকেই। বিকেল নাগাদ ভিড় আরও বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে গুলশানে সন্ত্রাসী হামলার পর শপিং মলগুলোতেও বাড়তি সতর্কতা দেখা গেছে। বর্ষার শুরুতে চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। আর সামনে ঈদ হয়, ইলিশ নির্ভর সেখানকার অর্ধ লাখ জেলে চরম বিপাকে পড়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, এই পরিস্থিতিতে তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। এদিকে মৎস্য বিজ্ঞানীরা বলছেন, পুরোপুরি বর্ষা শুরু হলেই সাগর থেকে নদীতে আসতে শুরু করবে ইলিশ। চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত দীর্ঘ 60 কিলোমিটার পদ্মা মেঘনার কোথাও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। তারপরে উত্তাল নদীতে জাল ফেলে চলছে ইলিশ ধরার ব্যর্থ চেষ্টা। অন্য বছর এই সময় সামান্য কিছু হলেও মাছ পাওয়া যেত, কিন্তু এবার মাছ না পাওয়ায় হতাশ জেলেরা নদী তীরে জাল বুনে অলস সময় কাটাচ্ছেন। এতে ঈদ আনন্দ অনিশ্চিত হয় হতাশ জেলেদের ঈদ আনন্দ। দর্শক, এবার রয়েছে মিলেনিয়াম খেলার সংবাদ। আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। অলিভার জিরুডের জোড়া গোলে আইসল্যান্ডকে 5-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। এছাড়া ফ্রান্সের হয়ে একটি করে গোল করেছেন পল পগবা, আতোয়া গ্রিজম্যান ও দিমিত্রি পায়েট। আগামী 8 জুলাই ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে দশমের ছাত্ররা। এক পক্ষের শোকেসে যখন শোভা পাচ্ছে ইউরো ও বিশ্বকাপের শিরোপা, অন্য দলের কাছে এটা বড় কোনো আসরে খেলার প্রথম অভিজ্ঞতা। আপাত দৃষ্টিতে ফ্রান্সের বিপক্ষে এই লড়াই অসম মনে হলেও দলটি আইসল্যান্ডের বলেই হয়তো ফুটবল বোদ্ধাদের বাড়তি মনোযোগ ছিল ইউরো চ্যাম্পিয়নশিপের এই ম্যাচকে ঘিরে। বিরতি থেকে ফিরেই গেলফি সিগোল্ডেসনের গোলে ব্যবধান কমায় আইসল্যান্ড, কিন্তু এর পরক্ষণেই অলিভার জিরুড আরও একটি গোল করলে 5-1 এর লিড পায় দেশমের ছাত্ররা। ম্যাচের শেষ দিকে আইসল্যান্ডের হয়ে আরও একটি গোল করেন বিরকির জার্নারসন, কিন্তু তাতে শুধু ব্যবধানই কমিয়েছে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে আসা এই দেশটি। রচনা করতে পারেনি নতুন কোনো মহাকাব্যের। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো সমর্থক মানববন্ধন ও র্যালি করেছে। এ সময় তারা মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার আহ্বান জানিয়ে স্লোগান দেন। গত সপ্তাহে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপরে বিশ্বজুড়ে মেসির ভক্ত সমর্থকরা তার সিদ্ধান্তে পরিবর্তন আনার জন্য অনুরোধ করেন। পেলে, ম্যারাডোনা, রোনালদোর মতো বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলাররাও তাকে ফিরে আসতে বলেছেন। আর্জেন্টিনা জুড়ে নানা কর্মসূচি পালন করছে মেসি ভক্তরা। এবার রাজধানী বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক ওবেলিঙ্কস
স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন হাজারো সমর্থক। বৃষ্টি উপেক্ষা করে সমর্থকরা জড়ো হয়ে মেসিকে ফেরার অনুরোধ করে নানা স্লোগান দিতে থাকে। তাদের বিশ্বাস আলবিলেস্তেদের হয়ে জাতীয় দলে ফিরে বিশ্বকাপ জিতবে LM10। জয় দিয়ে আসর শুরু করলো সাকিব আল হাসানের দল জামাইকা তালাওয়াস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিওটসকে 5 রানে হারিয়েছে ক্রিস গেইলের দল। আগে ব্যাট করে 153 রান করে জামাইকা, জবাবে 148 রানে থামে সেন্ট কিটস। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 4 রানে ওয়ালটনের উইকেটে হারায় জামাইকা। তবে কুমার সাঙ্গাকারা ও ক্রিস গেইল এগিয়ে নিতে থাকেন তাদের দলকে। 26 রান করে সাঙ্গাকারা ফিরে যাওয়ার পর পাওয়েল 4 ও সাকিব 7 রান করে আউট হন। তবে আন্দ্রে রাসেলের অপরাজিত 34 ও গেইলের 50-তে 151 রানের সংগ্রহ পায় জামাইকা। 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন সাকিব। 23 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জামাইকার কেসরিক উইলিয়ামস। গুলশান হামলার ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট দল সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফর করবে কিনা এ ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ড শঙ্কা প্রকাশ করায় প্রতিক্রিয়া স্বাভাবিক বলেই জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও বোর্ড সভাপতি বিশ্বাস করেন ক্রীড়াঙ্গনে কোনো সন্ত্রাসী হামলা আসবে না। সেই সাথে তিনি আরও জানান 2-1 দিনের মধ্যে ঘোষণা আসতে পারে বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচের। আবারও সন্ত্রাসী হামলার ছোবল দেশের ক্রিকেটে। এবারের গুলশানে ট্র্যাজেডির কালো ছায়ায় শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ঘটনার পরপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বক্তব্য জানায় তাদের সফর সম্পর্কে। সেখানে বলা হয় সরকারের বিধি নিষেধ মেনে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেবে ইংলিশ ক্রিকেট বোর্ড। এডিনবার্গ সফর থেকে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন ইসিবির এমন প্রতিক্রিয়া। সাথে পরিস্থিতি স্বাভাবিক হবার আশাবাদ ব্যক্ত করেন ক্রিকেট বোর্ড প্রধান। উইম্বলডন ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও আগ্নিয়াস্কা রাদওয়াস্কা। একই দিনে পুরুষদের এককে আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন টমাস বার্ডিচ ও রিচার্ড গ্যাসকে। উইম্বলডন ওপেনের তৃতীয় রাউন্ডে ম্যাচে জার্মানির আনিকা বেকের বিপক্ষে শুরু থেকে অপ্রতিরোধ্য আসরের 6 বারের চ্যাম্পিয়ন সেরেনা। প্রথম সেটে 6-3 গেমে সহজেই জিতে নেন মার্কিন এই টেনিস তারকা। এরপরেও সেটেও নিজের আধিপত্য ধরে রাখেন বিশ্বসেরা এই টেনিস তারকা। দ্বিতীয় সেটে আনিকাকে পাত্তাই দেননি তিনি। 6-0 গেমে দ্বিতীয় সেট জিতে আসরের চতুর্থ রাউন্ডের টিকিট কাটেন সেরেনা। এদিকে আরেক ম্যাচে আসরের অবাছাইকৃত চেক টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা সিনিয়াকোভার বিপক্ষে কোর্টে নামেন 2012 উইম্বলডনের ফাইনালিস্ট রাদওয়ান্সকা। ক্যাটেরিনাকে 6-3, 6-1 গেমে হারিয়ে আসরের চতুর্থ রাউন্ডে ওঠেন এই পোলিশ কন্যা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইমেইল কেলেঙ্কারির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা FBI। লন্ডনে ব্রেক্সিটের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তুরস্কের ইস্তাম্বুলের হামলার মতো জার্মানিতেও IS হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা প্রধান হ্যান্স জর্জ মাসিম। গুলশান হামলার মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইউরো আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। এই ছিল মিলেনিয়াম সংবাদে। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইটে www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।